আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সময়, যা একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না। অথচ আমরা এই অমূল্য সময়টাই সবচেয়ে বেশি নষ্ট করি কিছু ভুল মানুষের পিছনে। বন্ধুত্বের নামে যখন আপনি নিজের সর্বস্ব দিয়ে দেন, এক ডাকে ছুটে যান, রাত দিন না ভেবে পাশে দাঁড়ান, নিজের জরুরি কাজ পেলে তাদের আবদার মেটান, তখন একটু থামুন। এই নিঃস্বার্থ আবেগ হয়তো আজ আপনাকে ভালো অনুভূতি দিচ্ছে, কিন্তু ভবিষ্যতের জন্যই আপনাকে সবচেয়ে বেশি আফসোস করতে হবে। একটা কঠিন সত্য যত তাড়াতাড়ি মেনে নিবেন ততই মঙ্গল। তা হলো, জীবনে দিন শেষে কেউ কারো নয়। আপনি হয়তো 10 জনের বিপদে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বেন, তাদের চোখের জল মুছে দিবেন, কিন্তু যখন আপনার নিজের প্রয়োজন হবে তখন দেখবেন সেই 10 জনের ভিড়টা অদৃশ্য হয়ে গেছে। হাজারো অজুহাত, ব্যস্ততা আর এড়িয়ে যাওয়ার চেষ্টার আড়ালে আপনি একা দাঁড়িয়ে থাকবেন। এটাই চরম বাস্তবতা। তাই জীবনের লক্ষ্য হওয়া উচিত আত্মনির্ভরশীলতা। এমনভাবে নিজেকে তৈরি করুন, নিজের পায়ের তলার মাটি এতটাই শক্ত করুন যেন কোনো কঠিন পরিস্থিতিতেই কারো সাহায্যের জন্য আপনাকে হাত পাততে না হয়। এটা অহংকার নয়, এটা আত্মসম্মান। মানুষের কাছে সাহায্য আশা করা মানেই নিজেকে দুর্বল প্রমাণ করা এবং হতাশ হওয়ার দরজা খুলে দেওয়া। আরেকটা বিষয় মনে রাখবেন, আপনার চারপাশের প্রায় সবাই চাইবে আপনি ভালো থাকুন, কিন্তু তাদের মধ্যে খুব কম মানুষই চাইবে যে আপনি তাদের চাইতে বেশি ভালো থাকুন। আপনার সাফল্যের সত্যিকারের খুশি হওয়ার লোক খুব কম। বেশিরভাগই আপনার উন্নতি দেখে মনে মনে হিংসা করবে। এটা মানুষের সহজাত প্রবৃত্তি, তাই এতে অবাক হওয়ার কিছুই নেই। শেষ পর্যন্ত আপন শব্দটার অর্থ খুঁজে দেখুন। আপনার বিপদে নিঃস্বার্থভাবে যারা ঝাঁপিয়ে পড়বে তারা হলো আপনার পরিবার, বাবা মা, ভাই বোন। এর বাইরের জগৎটা প্রয়োজন আর স্বার্থের সমীকরণে বাধা। ভাবতে কষ্ট হলেও এটাই আজকের দিনের সবচেয়ে বড় সত্য। ধন্যবাদ সবাইকে।